नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। स्वास्थ्य विभागेर पक्ष थेके आरो एकटी नतून बड़ो नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे। और এই विज्ञप्तिगुली किन्तु कयेकदिन धरे परपर प्रकाशित हच्छे। विभिन्न डिस्ट्रिक्ट हेल्थ एंड फैमिली वेलफेयर समितिर पक्ष थेके এই विज्ञप्तिगुली एकेर पर एक प्रकाशित हच्छे। प्रकाशित हवा मात्रई आपनारा किन्तु चैनेले नतून नतून भिडियो पेये जाच्छेन। तो आजकेर राज्येर आरो एकटी डिस्ट्रिक्ट हेल्थ एंड फैमिली वेलफेयर समितिर पक्ष थेके 11टी भिन्न भिन्न डिपार्टमेंटे बा पोस्टे नियोगेर जोन्नो এই विज्ञप्तिटी प्रकाशित हয়েছে। और एखाने अनलाइनेते आपनादेर आवेदन प्रक्रिया सम्पूर्ण करते हबे। अनलाइने आवेदन प्रक्रिया किन्तु शुरू हয়েছে 28 डिसेम्बर। आपनारा आवेदन करते पारबेन 12 জানুয়ারি पर्यन्त। तो एखाने आवेदन करार जोन्नो आपनादेर शिक्षागत योग्यता कि चाওয়া হয়েছে, वेतनक्रम, बयस एवं आवेदन फीस कत लागছে, এই সমস্ত কিছু তথ্য आजकेर এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে। এই বিজ্ঞপ্তিটি 27/12/2023 प्रकाश करा হয়েছে, যার মেমো নম্বরটি স্ক্রিনে শো করছে। আর এখানে 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের এগেনস্টে কিন্তু একাধিক করে শূন্যপদ রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 28 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 12 জানুয়ারি 2024 মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইন আবেদন শুধুমাত্র এখানে কিন্তু গ্রহণযোগ্য। এক্ষেত্রে আবেদন করার জন্য 100 টাকা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। জেনারেল ক্যান্ডিডেট 50 টাকা, রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে কিন্তু পে করতে হবে। এক্ষেত্রে অনলাইন মোডে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফিসটি জমা দিতে হবে। আসুন আমরা ভ্যাকান্সি ডিটেলসগুলি একে একে দেখে নিই। প্রথম 1 নম্বর সিরিয়ালে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু আপনার বয়স রাখা হচ্ছে 21 থেকে 40 বছর এবং এই নিয়োগটি কিন্তু বিভিন্ন প্রোগ্রামের হেডে করা হচ্ছে। এক্ষেত্রে যেমন NUHM এর আন্ডারে 13,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে মুড অফ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনারা ANM অথবা JNM যে কোনো একটি কোর্স কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন এবং সেখানে যে পার্সেন্টেজ মার্কস অবটেন করেছেন তার উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। আর শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ANM JNM উভয় প্রকার ডিগ্রি যে কোনো একটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার GNO, এক্ষেত্রে কিন্তু আপনাদের 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 70,000 টাকা পার মান্থ বেতন পাবেন। মুড অফ সিলেকশন রয়েছে একাডেমিকের উপরে নির্ভর করে আপনাদের কিন্তু এখানে মুড অফ সিলেকশন রয়েছে। 100 নম্বরের বিভাজনটি একবার আপনারা ভালো করে দেখে নেবেন। একাডেমিকের উপর নির্ভর করে 100, তার মধ্যে MBBS 80, PG অথবা DNB থাকলে 20, এই টোটাল 100 নম্বরের উপর নির্ভর করে রিক্রুটমেন্টটি করা হবে। 3 নম্বর সিরিয়ালে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক, এক্ষেত্রে কিন্তু 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 70,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের স্কেল অফ স্কোরিং রয়েছে একাডেমিক, তার মধ্যে MBBS রয়েছে 80 এবং PG অথবা DNB থাকলে 20। এক্ষেত্রে কিন্তু অবশ্যই MBBS ফ্রম NMC রেকগনাইজ ইনস্টিটিউশন উইথ পোস্ট গ্রাজুয়েট অথবা DNB ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক মেডিসিন এগুলি কিন্তু রেজিস্টার থাকতে হবে WBMC, তবেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনি স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনাকে বলা হয়েছে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটি জানতে হবে। এই শর্তাবলী পালন করলে এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর পোস্টে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এক্ষেত্রে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 30,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হ্যাভিং রেকগনাইজ কোয়ালিফিকেশান ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভ অ্যান্ড রেকগনাইজ বাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এই শিক্ষিত ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অথবা এখানে যদি আপনি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকেন সাইকোলজির উপরে তবে আবেদন করতে পারবেন। এছাড়াও ক্লিনিক্যাল সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি এই ধরনের ডিগ্রিতেও আবেদন করা যাচ্ছে এবং মাস্টার অফ ফিলোসফি
এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল অ্যান্ড সোশিয়াল সাইকোলজি এই ধরনের যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পার্মানেন্ট বাসিন্দা ওয়েস্ট বেঙ্গলে হলেই কিন্তু আবেদনের যোগ্য। এক্ষেত্রে কিন্তু আপনার স্কেল অফ স্কোরিং রয়েছে 100 নম্বর। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশন 30, পোস্ট গ্রাজুয়েট 30 এবং এমপিলের ক্ষেত্রে 10। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু আপ টু 2 ইয়ার্স যদি আপনার অভিজ্ঞতা থাকে 5 নম্বর, এবং মোর 2 ইয়ার্স টু 3 ইয়ার্স যদি থাকে তাহলে কিন্তু 10, এবং অ্যাবভ 3 ইয়ার্স সেখানে 15 নম্বর। এই বেসিসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। তৃতীয় ধাপে রয়েছে ইন্টারভিউ 15। 5 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিন, এক্ষেত্রে কিন্তু 3000 পার ডে এই হিসাবে বেতনক্রম দেওয়া হবে। স্কেল অফ স্কোরিং রয়েছে একাডেমিকের উপরে 100 নম্বরে বেসিস করে। 6 নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার পেডিয়াট্রিক, এখানে 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে রেমুনারেশন কিন্তু 3000 পার ডে হিসাবে এখানে আপনাদের দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই এমবিবিএস ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিএনবি ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক মেডিসিন, এবং সেটি কিন্তু WBMC রেজিস্টার থাকতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা 100 নম্বরের উপরে আপনার স্কেল অফ স্কোরিং রয়েছে, একবার সেটি ভালো করে দেখে নেবেন। 7 নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এখানে ক্ষেত্রে এও কিন্তু 62 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। 3000 পার ডে হিসাবে বেতন পাবেন। এক্ষেত্রেও কিন্তু 100 নম্বরের আপনার মুড অফ সিলেকশন প্রসেস রয়েছে, একাডেমিক এবং এমবিবিএস 80, পিজি অথবা ডিএনবি 20 এই বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। 8 নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথলমোলজিস্ট, এক্ষেত্রে কিন্তু 62 বছর বয়স পর্যন্ত বেতনক্রম একই রয়েছে, 3000 পার ডে হিসাবে দেওয়া হবে। 100 নম্বরে স্কেল অফ স্কোরিং রয়েছে। 9 নম্বর মেডিকেল অফিসার, এক্ষেত্রে 62 বছর বয়স পর্যন্ত, এখানে কিন্তু কনসোলিডেটেড রেমুনারেশন 60,000 টাকা পার মান্থ বেতন পাবেন, এবং স্কেল অফ স্কোরিং রয়েছে 100 নম্বর। এক্ষেত্রে কিন্তু প্রমোশনেট মার্কিং অন এমবিবিএসের উপরে নির্ভর করে কিন্তু আপনাকে এখানে রিক্রুটমেন্ট করা হবে। সেটি এমবিবিএস NMC রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে, এবং রেজিস্টার তো অবশ্যই আপনাকে রাখতে হচ্ছে সেই ডিগ্রিটি WBMC। এবং পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে 11 নম্বর ডেন্টাল টেকনিশিয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত 22,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। এক্ষেত্রে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, তার সঙ্গে সেটি WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, এবং 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ডেন্টাল টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনার এই ডিপ্লোমা কোর্স ডেন্টাল টেকনোলজির উপরে থাকলে আবেদন করতে পারবেন, এবং সেটি কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিল স্বীকৃত থাকতে হবে। তার সাথে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এক্ষেত্রে 100 নম্বরের বিভাজনটি একাডেমিকের উপরে 50 রয়েছে, সেখানে 12 ডিপ্লোমা এই ধরনের বিভাজনগুলি রয়েছে। একবার ভিডিওটি পজ করে ভালো করে দেখে নেবেন। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5, রিটেন টেস্ট এই ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে 30, এবং পরবর্তী শেষ ধাপে কিন্তু 15 নম্বরের এখানে ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে। এক্ষেত্রে পরবর্তী 11 নম্বর পোস্ট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট, মাল্টি রিহ্যাবিলিটাইজেশন ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে যে প্রোগ্রামের হেডে নিয়োগ করা হচ্ছে NPHC 18,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হসপিটাল, অর্থাৎ এখানে ফিজিওথেরাপি হিসাবে ডিগ্রি আপনার থাকতে হবে, সেটি কিন্তু তার সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটালে। এবং এক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল, এবং অ্যাপ্লিকেশন মাস্ট নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে 50 নম্বর রয়েছে, একাডেমিক 35, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ পাস। এই প্রসেসে কিন্তু 11 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়া কিভাবে করবে সেটি আগে উল্লেখ করেছি। এছাড়া আরও একবার লাস্ট মুহূর্তে উল্লেখ করে দিই, এখানে আবেদন করতে চাইলে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 28শে ডিসেম্বর, লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট 11ই জানুয়ারি 2024। তো এই গুরুত্বপূর্ণ পোস্টে যাদের আবেদন করার ইচ্ছা রয়েছে এবং কোয়ালিফিকেশন ম্যাচিং করছে, অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের অত্যন্ত
কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে বাকিদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।